আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সিআর এভিনিউ একদম জোড়াসাঁকোর একদম যে মূল যে গেট তার সামনে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু এসআইআর নিয়ে কিন্তু একটা বিতর্ক দানা বেঁধেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসক দল টিএমসি তারা কিন্তু ইতিমধ্যেই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই মিছিল শুরু হয়ে গেছে এবং এই মিছিল শুরু হয়েছে রেড রোডের BR আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত। এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং একই সঙ্গে রয়েছেন কিন্তু অভিষেক ব্যানার্জি। বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলা বিরোধী বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকারের SIR এর চক্রান্তের প্রতিবাদে আজকে এই মহা মিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই মিছিল ইতিমধ্যেই রেড রোড থেকে শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল কিন্তু জোড়াসাঁকোতে এসে পৌঁছবে এবং এখানে কিন্তু একটি প্রতিবাদী যে সভা তারও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মিছিলে শুধুমাত্র টিএমসির নেতা নেত্রী বা সদস্যরাই নয়, বিভিন্ন সামাজিক সংগঠন তথা সাধারণ মানুষও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। সাকি সচ হোঙ্গে স্বপ্নের যারা সদস্যা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই মিছিলকে সমর্থন জানাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষও কিন্তু এই মিছিলে একই সঙ্গে পথে হাঁটছে। चाहते हैं हम लोग का संस्था भी बहुत आगे जाए। सखी संस्था जिंदाबाद, सखी संस्था जिंदाबाद। हम लोग सब सखी को आगे लेके जाना चाहते हैं। सखी सच होंगे सपने, सखी सच होंगे सपने, स्वाभिमान से आत्मनिर्भरता तक सखी के साथ। सखी सपने सच हो, हुर्रे जय। গত 7 বছর ধরে আন্দোলন করছি দামাল বাংলা। মানুষ নাগরিকত্ব মানে জানে না, তাহলে নাগরিকত্ব চলে যাওয়ার মানে কি জানবে? অর্থাৎ এখন SIR এর মাধ্যমে 4.5 কোটি মানুষ বেনাগরিক হবে। আমরা গবেষণা, এটা আমার নাম মানিক ফকির, আমার এটা গবেষণা নাগরিকত্ব নিয়ে। ফলে আমরা এগুলো এই মমতা ব্যানার্জি যেটা করছে আমাদের ইস্যুর সঙ্গে মিলছে। আমরাও চাইছি সমস্ত রাজনৈতিক দল বাঙালি হয়ে উঠুক, একসঙ্গে বাংলাকে বাঁচানোর জন্য আমরা প্রতিবাদে মুখর হয়ে উঠি। কারণ দেশভাগে বলি যারা হয়ে এসেছিল 52 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই এবং তারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি, আজকে তারা বেনাগরিক হয়ে যাচ্ছে এই আইনে। এমনকি এপারের মানুষদেরও কাগজ নেই, ফলে বাংলা ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে এই আন্দোলনের সঙ্গে পাশাপাশি থাকার জন্য আমাদের বক্তব্যটা মানুষের কাছে জানাতে এসেছি।
আমাদের সাথে যারা পায়ে পা মিলিয়েছেন, আমরা ময়দান থেকে মিছিল শুরু করেছি এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রায় 4 কিলোমিটার পথ আমাদের সাথে হেঁটে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সহ সভামঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন, প্রত্যেকটা ধর্মের প্রতিনিধি বা ধর্মগুরু যারা উপস্থিত রয়েছেন, সেছাড়া সাংস্কৃতিক জগতের কলাকুশলীরা, খেলোয়াড়রা, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিভূ, এবং তার সাথে সাথে বিগত 7 দিনে বিজেপির সহকারী সংস্থা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা ঘোষণা করা এসআইআর, সেই এসআইআর ঘোষণা করার পরে গত 7 দিনে আমরা যে সমস্ত সহনাগরিকদের হারিয়েছি, তাদের পরিবারের, সেই শহীদ পরিবারের সদস্যরাও সভামঞ্চে রয়েছেন। আমি তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। যত দূর আমাদের চোখ যাচ্ছে, খালি কালো মাথা আর মাথা। 2 দিনের ব্যবধানে আজকে এই সভা, মহামিছিল। গত পরশুদিন কালকে আমরা মিছিলের কথা ঘোষণা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার প্রতি ধারাবাহিক অবিচার, বঞ্চনা, লাঞ্ছনার বিরুদ্ধে এবং প্রতিবাদে আমরা আজকে মহামিছিল করব। রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন, আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সবার কাছে চিরঋণী। 2 দিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। 19-এও হেরেছে, 24-এও হেরেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত। সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন, যাবেন। সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত, হাত তুলুন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো, বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত, বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত, জনগর্জন কাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের কাছে যারা কাগজ চাইছে, তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বলো। এই মাটি ততটাই আমার যতটা তোমার। এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের, যতটা একটা খ্রিস্টান ভাইয়ের, যতটা একটা শিখ ভাইয়ের। এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের, ততটাই একটা রাজবংশী মার। এই মাটি যতটা আমার, এই মাটি ততটা তোমার। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর আজকে এই ঠাকুরবাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যারা বাংলাকে অপমান করেছে, যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে 100 দিনের টাকা, জল জীবন মিশনের টাকা, আবাসের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যা ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপবো টাকা চালু, যখন বোতাম টিপবো টাকা বন্ধ, যখন বোতাম টিপবো 500 টাকার নোট বাতিল, যখন বোতাম টিপবো আধার কার্ড বাতিল। যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত 5 বছর, আগামী 26-এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই।
বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই। যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে 12 জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ। বাংলা থেকে 77 জন এমপি জিতেছিল, এদেরকে 54 লক্ষ জব কার্ড হোল্ডারের জয় হয়েছে। আগামী দিন 10 কোটি বঙ্গবাসীর জয় হবে। তাই চতুর্থবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করলেই আমাদের হবে না। যারা বাংলার মানুষকে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত বাংলাদেশি বলে আখ্যায়িত করে দাগিয়ে দিয়েছে, সেই বাংলা বিরোধীদের সবকটাকে ছেটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিয়ে আবর্জনাগুলোকে তাড়িয়ে বাংলাকে বাংলা বিরোধী বিজেপি থেকে মুক্তি দিতে হবে। সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে সকলকে আর একবার আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জোরে বলুন জয় বাংলা। পিছনে যারা আছে হাত তুলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভয় পাবেন না। অনেকে ভাবছে জয় বাংলা বললে নাকি বাংলাদেশি বলে বিজেপি আখ্যায়িত করবে। বাংলার মাটির এমন শক্তি, ভারতবর্ষের রাষ্ট্রপতি বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে গেছে। কারোর ক্ষমতা নেই। বলবেন, গর্ব করে বলবেন, বুক ঠুকে বলবেন, আওয়াজ উঁচু করে বলবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। প্রথমেই আমার প্রণাম, সালাম, সত শ্রী আকাল, नमस्ते नमन करके गॉड इज ग्रेट सब धर्म के श्रद्धा जानिए आमादेर धर्मगुरुरा आमादेर साथे प्रथम थेके मिছিলে हेঁটে এসেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের অনেক অনেক আমাদের হাম্বেল রিগার্ডস কৃতজ্ঞতা গ্রেটেস্ট রিগার্ডস আমরা তাদের জানাচ্ছি। তারা তাদের সমাজের ধর্মগুরু। আমাদের সাথে এই মিছিলে অনেক সিনেমা জগৎ, টেলিফিল্ম জগতের ঘরে ঘরে আজকে টেলিবক্সে যারা খুব পপুলার তারা সবাই পায়ে পায়ে হেঁটে হেঁটে এসছেন কাজকর্ম ছেড়ে। তাদের সকলকে আমার অনেক অনেক শুভ নন্দন। আমাদের সাথে মিছিলে এসছেন অনেক খেলোয়াড় যারা দেশের গর্ব করেছেন, আন্তর্জাতিক লেভেলে গর্ব করেছেন, রাজ্যে গর্ব করেছেন। তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ। মতুয়া ভাই বোনেরা অনেক দূর থেকে এসছেন, তাদের সকলকেই আমাদের অনেক অনেক ঠাকুরবাড়িরকে প্রণাম জানিয়ে আমি আপনাদের মতুয়া সম্প্রদায়, আমার রাজবংশী সম্প্রদায়, আমার কামতাপুরী সম্প্রদায়, আমার জনজাতি সম্প্রদায়, আমার আদিবাসী সম্প্রদায়, আমার তপশিলি সম্প্রদায়, আমার সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা, সব জগতের মানুষকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। অজস্র সাধারণ মানুষ এই মিছিলে হেঁটেছেন। অনেক মানুষ ঢুকতেই পারেননি। গণতন্ত্র বাঁচাও মঞ্চের পক্ষ থেকেও অনেকে এখানে এসছেন। তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এমএলএ, এমপি, কাউন্সিলররা তো আছে। শশী, তুমি ওপরে এসো, তোমার এলাকা। হ্যাঁ, নয়না, সুদীপদা আসতে পারেনি কারণ সুদীপদা অসুস্থ। তিনি আমাকে বলেছেন আপনাদের বলতে, আসতে চেয়েছিলেন, আমি আসতে দিইনি। আমি আপনাদের সকলকে বলবো, এবং প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না,
কারণ তাদের যা বলে দেওয়া হয় আজকের দিনে বিশেষ করে, তাদের নিরপেক্ষতা মেনটেন করতে চাইলেও তারা পারে না। তারা এখন নিরপেক্ষ নয়, তারা এখন একপেক্ষ হয়ে গেছে। ওদের কোনো দোষ নেই, ওরা তো চাকরি করে। আপনি বলবেন এক, দেখাবে আর এক। আপনি লিখবেন এক, দেখাবে আর এক। কিন্তু ওরাও মনে মনে, আমি মনে করি, ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো, আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো। অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ হকার, কেউ দোকানদার, কেউ বিজনেস করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, আনঅর্গানাইজড ওয়ার্কার। তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে, পাঞ্জাব বলে লেখে। তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন? যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধশিক্ষিতদের, এই গর্ধমুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা आंदोलन तो करेनी। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहा था? अंदर में था, जन्म में नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল। দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল, পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল, আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে, ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন। কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি? ওদের ভাষায় ন্যারেটিভ করে, আমি যেটা বলি পুরোটা দেখায় না। আর এখন এআই করে, আমার মতো ছবি দেখাবে আর উল্টো পাল্টা বলবে। বিজেপির কোটি কোটি টাকা, জনগণকে টাকা দেয় না। ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার। জমিদার বললে ছোট করে বলা হবে। সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার। অনেক এজেন্সি লাগিয়েছে, ফেক নিউজ, ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে। আমি বলি, আজ তোমরা যা করছো, যা শেখাচ্ছ, আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রোল তোমার ব্যাক সাইডে আসবে। বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না, আর বলতেও চাই না। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, যে কদাচারের কথা বলে, যে দুরাচারীরা কথা বলে, যারা দুষ্টুচারীরা কথা বলে, যারা
দানবকেও হার মানিয়ে দেবে। তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে, আর এরা ঘোরে আবার 80টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে। জনগণের নেতা এরা, জনগণের নেতা। সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস, এত সব সাহস। একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাক্কা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে। হরিদাস সব। মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না। সাহস থাকে তো যাও না, মানুষের কাছে যাও, একা একা যাও, মানুষের সাথে ঘোরো, মানুষের মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো, টুইটারে থাকতে পারো, গদি মিডিয়ায় থাকতে পারো, মোদি মিডিয়ায় থাকতে পারো, কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আজকেই তো জিততো না এবছরের সরকার 2024-এ, হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। কটা সিটের জন্য জিতেছে? ওটা কি জেতা বলে? মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন? ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, ঘোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না, প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে। आप देखिए, नोटबंदी किया तो ब्लैक मनी नहीं आया, और एक दफे बोला कि सब ब्लैक मनी हम विदेश से देश में ले आएगा। कुछ नहीं हुआ। अभी तो LIC का मनी भी चला गया। इंश्योरेंस इज ऑल्सो नॉट सेफ। जब जो मर्जी होता है करते हैं। एक तो देश में मिर्जापुर है, पहले का मिर्जापुर का बात हम नहीं कर रहे हैं, वो तो एक इतिहास है मीडियावेल पीरियड का। हम अभी प्रेजेंट मिर्जापुर का बात करते हैं। जो मिर्जापुर, जो लोगों को हाथ में खून है, दंगा का खून है, लोगों को हत्या करने का खून है, कितने लोगों को घर जलाया, मैं नाम नहीं लेती हूं, लेकिन क्या आप सोचते हैं ये लोग सब स्वर्ग में चला जाएगा? स्वर्ग में चला जाएगा? स्वर्गे चले जाबे? चलबे? নিজেদের পার্টির মধ্যেই তো কত বিভেদ, কে এ না কে বি, কে সি না কে ডি, কে এ না কে জেড।
আসলে কি জানেন তো, বাংলার ওপর ওদের খুব রাগ। তার কারণ ওরা জানে সব রাজ্যকে কবজা করতে পারলেও, বোকা বানাতে পারলেও, উল্টো পাল্টা বলে ভয় দেখিয়ে চমকিয়ে বাংলাকে পারবে না। কেন জানেন? তার একটা ইতিহাস আছে, মনে রাখবেন। ব্রিটিশ আমলে, এটা ইতিহাস, কলকাতা ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল। ব্রিটিশরা কলকাতার ক্যাপিটালকে উঠিয়ে নিয়ে চলে গেছিল কোথায়? দিল্লিতে। কারণ বাংলাদেশ সাথে পারছিল না, বাংলার লোকেদের সাথে। ওরা বলে বাঙালিরা সবসময়, বাংলার মানুষ রেভুলেশনারি, বিদ্রোহ করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সব মানে না। তাই আর আজকেও এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে, আমাকে লোকে বলে, লোকের মুখে যতটা শুনি, বা কিছু সাংবাদিক বন্ধু বান্ধব আছেন তারা বলে, কি বলছে না, তো বলছে যে আরে আমরা তো জোর করে, গায়ের জোরে যদি 2 কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না। এবার বলছে কি অঙ্কটা, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। যতদূর আমার মনে পড়ছে, মন থেকে বলছি, ক্রস চেক করতে পারিনি, করে নেব পরে। 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়, আর কেউ জেতেনি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে, কারণ তাদের অস্তিত্বের ঠিকানা, ইসকো ঠিকানা চাইয়ে, ইসকো সিটিজেনশিপ চাইয়ে। আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা। আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে, এই দেশে জন্মগ্রহণ করেছেন কিনা। আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এই দেশের ভোটার ছিলেন কিনা। আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আরে ওরা তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয়, আপনারা কি পারবেন সবাই? আর ফেক সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, এটা মাথায় রাখবেন। মুখে যা ইচ্ছে তাই বলে যায়। ফেকু বাবুদের বলি, এখন বাবু বলছি, পরে কাকু বলবো। তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও। এনআরসি ছি ছি, আর বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। এবং তাই আপনাদের বলি, লড়াইটা চালিয়ে যেতে হবে। কোনো এজেন্সি থেকে ভয় পাবেন না, বুঝবেন ওটা ইলেকশনের জন্য হচ্ছে শোকেস। এটা সুপ্রিম কোর্টও বলেছে অনেক কিছু। লয়ারকে ধরবেন, যা কেস করতে হয় করবেন, ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ট্রেডার্সরা ভয় পাবেন না, बिजनेसमैनরা ভয় পাবেন না। আমার গরিব मजदूर जो रो रो कर तकदीर का शहीद होते हैं, जो हमारा लिए हर तरह काम करते हैं,
কেউ ভয় পাবেন না। মনে রাখবেন, আমি রাজবংশী ভাই বোনদের বলবো, আসাম থেকে চিঠি আসছে এনআরসি বলে, ছুঁড়ে ফেলে দিন, বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না। মতুয়াদের কাছেও ক্যাম্প করে 2 নম্বরই করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না, দিদি আছে। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন, ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম, আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে। একটা গান বানিয়ে দেব, ধাক্কা ধাক্কা ধাক্কা। কি বাবুল, বাড়াও একটা গান, ধাক্কার ওপর। আর পাঞ্জাবিদের উপর যে অত্যাচার হয়, স্টেট জোরে বলবেন, बोले सोनिहाल सत श्री अकाल। हिंदी भाषीদের জন্য উপর অত্যাচার হলে বলবেন, কি বলবেন? जय छठी मैया, गंगा मैया का जय। आप बिहार में जय बिहार बोलो, बांग्ला में जय बांग्ला बोलो। हम भी बिहार में जाएगा तो हम जय बिहार बोलते हैं, कोई बात नहीं है। हर स्टेट का एक परंपरा रहते हैं, उसको लैंग्वेज का एक अस्मिता रहता है। और সংখ্যালঘুদের যদি বলে, আপনারা তো কাগজপত্র জোগাড় করে রেখেছেন, চিন্তা করার কোনো কারণ নেই। ওরা ভাবছে আপনাদের সব বাদ দেবে, ওরা তো জানে না যারা ভাঙে তবু মচকায় না ভাই। এরা সিদ্ধারা সোজা করেই চলে। নেতাজির সাথেও কাজ করেছে, গান্ধীজির সাথেও করেছে, আবুল কালাম আজাদের সাথেও করেছে, আম্বেদকারের সাথে করেছে, দেশের জন্য কুরবানিও দিয়েছে। आप लोग सीधा साधा हर रोज याद कीजिए, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। और ख्रिस्टान भाई बोनদের ভয় দেখালে বলবেন, मे गॉड ब्लेस यू, गॉड इज ग्रेट, गॉड विल सेव अस। বুদ্ধিস্টদের ভয় দেখালে বলবে, বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। জৈনদের ভয় দেখালে বলবেন, হাম মহাবীর জৈন। আমাদের জৈনে দুটো আছে, श्वेतांबर जैन, दिगंबर जैन। आप लोगों को भरोसा को अपनों पर रखो। और लास्ट আমি যেটা বলবো সেটা হচ্ছে, रोशनी चांद से होता है, सितारों से नहीं। विश्वास तृणमूल को करो, भरोसा करो, और किसी से नहीं। हर जगह में ये बात पहुंचा दो, बीजेपी हटाओ, चोर हटाओ, भ्रष्टाचार हटाओ, दुराचार हटाओ, गुंडा हटाओ, माफिया हटाओ, ये बीजेपी का कुर्सी हटाओ, एजेंसी का हटाओ जो लोगों के ऊपर अत्याचार करते हैं। अरे गद्दार तो एमनितेই ইতিহাসে গদ্দার হিসাবে পরিচিত, অত ইম্পর্টেন্স দিয়ে লাভ নেই। গদ্দার চিরকাল গদ্দারই হয়। আর মতুয়া ভাই বোনেরা একটু ঢাক বাজান তো জোরে, জয় মতুয়া বলে বাজান ঢাক জোরে জোরে। ঢাক বাজুক, মদল বাজুক, ধামসা বাজুক জোরে। বিজেপিকে তাড়িয়ে দিন সারা দেশটা জুড়ে। ধামসা বাজুক, মদল বাজুক, বাজান লাঠি জোরে। বিজেপিকে ভারত থেকে হাঁটিয়ে দিন জোরে। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, अधिकार बचाओ, अधिकार बचाओ, अपन को बचाओ, निजे के बचान। बीजेपी हटान, निजे के बचान, निजे के बचान।
নিজেকে বাঁচান, बीजेपी हटो, নিজেকে বাঁচান। बीजेपी हटो।